হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই মেল লিড বেনহাও আর ফিমেল লিড জিয়ান রোম্যান্স করছিল। বেনহাও বলে, তুমি যদি আর একবার আমাকে কিস করেছো আমি তোমাকে ছাড়বো না। জিয়ান বলে, আমি তো তোমাকে কিস করবই, আমি তো এজন্য এখানে এসেছি। এই বলে সে তাকে আবারও কিস করে। আসলে তারা রিয়েল লাইফে একে অপরের শত্রু ছিল, আর আজ তারা রোম্যান্স করছে। তো মর্নিংয়ে জিয়ান নিজেকে বেনহাওয়ের সাথে দেখে অবাক হয়ে যায় এবং তাকে ব্লেম দিতে থাকে যে তুমি আমার সুযোগ নিয়েছ। বেনহাও বলে, আমি তোমার সুযোগ নেইনি, বরং তুমি আমার সুযোগ নিয়েছ। তুমি তো গত রাতে আমাকে যেতেই দিচ্ছিলে না। যদি তোমার কিছু মনে না থাকে তবে মনে করিয়ে দিচ্ছি। এই বলে সে তাকে আবারও কিস করে। জিয়ানের তখন গত রাতে সবকিছু মনে পড়তে থাকে। সে লজ্জায় বেনহাওকে বলে, তুমি পেছনে ঘোরো, আমি ড্রেস চেঞ্জ করব। তো বেনহাও পেছনে ঘুরলে সে ড্রেস চেঞ্জ করে নেয় আর বলে, গত রাতে যা হয়েছে তা ভুলে যাও। বেনহাও তখন বলে, তুমি তো আমার সুযোগ নিয়েছ, আমি তোমাকে এটা কিভাবে ভুলতে দিতে পারি। জিয়ান তখন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। বেনহাও এবং জিয়ান দুজনের ফ্যামিলি সেখানে চলে এসেছে। তারা দুজন এমন সিচুয়েশনে ছিল যে তারা তাদের ইন্টিমেসির ব্যাপারে কিছুই লুকাতে পারে না। তাদের ফ্যামিলি মেম্বাররা তখন তাদের বিয়ে নিয়ে ডিসকাশন শুরু করে। যেহেতু তারা ইন্টিমেট হয়ে গিয়েছিল তাই তাদেরকে বিয়ে করতেই হবে। কিন্তু জিয়ান বলে, আমি এখন বিয়ে করতে চাই না, আর বেনহাওকে তো একদমই না। এই বলে সে চলে যায়। বেনহাও তখন জিয়ানের বাবাকে বলে, আপনি ওর কার্ড ব্লক করে দিন, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর জিয়ান বাসায় এসে নিজের জিনিসগুলো গোছাতে থাকে, কারণ সে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে ফোন করে আর জিয়ান বলে, তুমি গত রাতে আমাকে বেনহাওয়ের সাথে কেন ছেড়ে দিয়েছিলে? তার ফ্রেন্ড বলে, আমি তো তোমাকে ছেড়ে দেইনি, বরং তুমি তো তাকে যেতে দিচ্ছিলে না, আর সে তো তখন তোমার শত্রু হওয়ার ফায়দা উঠিয়েছে। বেনহাও তো তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। জিয়ান তখন বলে, আমার ফ্যামিলি আমাকে বেনহাওয়ের সাথে বিয়ে দিতে চায়, তাই আমি হোটেলে থাকার জন্য চলে যাচ্ছি। এরপর বেনহাও এই খবরটা জানতে পারে যে জিয়ান এখন বাড়ি ছেড়ে হোটেলে থাকবে। এটা শুনে বেনহাও জিয়ানের পাশের রুমেই একটা রুম বুক করে। এদিকে জিয়ান হোটেলে ম্যাসাজ নিচ্ছিল। স্টাফ তখন জিয়ানের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে। জিয়ান তখন তার সাথে কথা বলতে থাকে। তখন বেনহাও এসে স্টাফকে সরিয়ে দিয়ে নিজেই তাকে ম্যাসাজ করতে থাকে। বেনহাওয়ের আওয়াজ শুনে জিয়ান বলে, তুমি এখানে কি করছো? হে স্পোর্টস ফ্যান্স আর গেমাররা, নিজের স্পোর্টস নলেজ আর গেম খেলার স্কিল দিয়ে এখন আপনি আর্ন করতে পারেন রিয়েল ক্যাশ। ওয়ান এক্সপেট আপনাকে দিচ্ছে স্পোর্টস বেটিং আর অনলাইন গেম খেলার সুযোগ, যেখানে আপনি সহজেই জিততে পারেন। কেন ওয়ান এক্সপেট? সবাই ব্যবহার করতে পারে, নতুন হন বা পুরনো প্লেয়ার। ম্যাচ প্রেডিক্ট করতে পারবেন, গেম খেলতে পারবেন আর রিওয়ার্ড পেতে পারবেন। ইউপিআই, ফোনপে, জিপে দিয়ে সহজে পেমেন্ট করতে পারবেন। ডিপোজিট আর উইথড্র দুটোই দ্রুত হয়। আপনার অ্যাকাউন্ট ও তথ্য নিরাপদে থাকে, কারণ ওয়ান এক্সপের্ট সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে। 24/7 সাপোর্ট থাকে, যে কোনো হেল্প নিতে পারবেন। সাইন আপ বোনাস, প্রমোশন আর বাড়তি অফার পাওয়া যায়। জয়েন কিভাবে করবেন? ওয়ান এক্সপের্ট সাইন আপ করুন, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড KStoryB ব্যবহার করুন, আর 150 INR ডিপোজিট করে ওয়েলকাম বোনাস হিসেবে 33,000 INR পর্যন্ত পান। এখনই জয়েন করুন আর খেলা শুরু করুন। বেনহাও বলে, এটা আমার বাবার হোটেল, তাই আমি যখন ইচ্ছা এখানে আসতে পারি। জিয়ান বলে, তুমি লেডিস মাসাজ রুমে আসতে পারো না। বেনহাও বলে, আমি তো তোমাকে এটাই বলতে এসেছি যে তোমার পছন্দের ব্রেসলেটটা নিলামে চলে এসেছে, তাই অন্য কেউ নিয়ে নেওয়ার আগেই তুমি সেটা কিনে নাও। জিয়ান বলে, ঠিক আছে, আমি আসছি, তুমি এখন বাইরে যাও। এরপর জিয়ান নিলাম পার্টিতে এসে দেখে সেখানে লিলি এসেছে। আসলে লিলি বেনহাওকে পছন্দ করত। লিলি এখানে জিয়ানের আগে ওই ব্রেসলেটটি কিনে নেওয়ার ট্রাই করে, কিন্তু জিয়ান আগেই 15 মিলিয়ন দিয়ে সেটা কিনে নেয়। তবে বিল পে করার সময় সে দেখে তার কার্ড তো ব্লক। সে তখন তার বাবাকে ফোন করে কার্ডটা আনব্লক করতে বলে, কিন্তু তার বাবা তাকে কোনো সাহায্য করে না। তখন লিলি হেসে তাকে অপমান করতে থাকে আর বলে, তুমি এত ধনী পরিবারের মেয়ে, কিন্তু তোমার কাছে মাত্র 15 মিলিয়ন নেই। জিয়ানের কাছে কোনো অপশন না থাকায় সে তখন বাধ্য হয়ে বেনহাওয়ের কাছে টাকা চাইতে থাকে।
আর বলে, প্লিজ আমাকে 15 মিলিয়ন ধার দাও, আমি তোমাকে পরে পরিশোধ করে দিব। বেনহাও তো তাকে পেরেশান করার জন্য প্রথমে রাজি হচ্ছিল না, তবে অ্যাটলিস্ট সে তাকে ব্রেসলেটটা কিনে দেয়, এমনকি সে তাকে পরিয়েও দেয়। আর এটা দেখে লিলি অনেক জেলাস হয়। বেনহাও তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর এসব কিছুতে তো জিয়ান অনেক বেশি খুশি হয়। এরপর বাড়িতে এসে বেনহাও জিয়ানকে বলে, তুমি আমার কাছ থেকে 15 মিলিয়ন ধার নিয়েছ, এই ধার শোধ না হওয়া পর্যন্ত আমার সব কথা তোমাকে শুনতে হবে। তো এখন চলো আমার সাথে সুইমিং করবে। তো সুইমিং পুলে গিয়ে জিয়ান বেনহাওয়ের বডি দেখে ফিদা হয়ে যায়। সে ভাবে বেনহাও তো অনেক হ্যান্ডসাম। বেনহাও তখন তাকে পানির ভেতরে টেনে নেয়, আর তখনই সেখানে লিলি চলে আসে। সে তাদেরকে একসাথে দেখে অনেক জেলাস হয়। জিয়ান সাঁতার জানতো না, তাই বেনহাও তাকে সাঁতার শেখায়। এরপর সে ড্রেস চেঞ্জ করতে গেলে লিলি তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে সঠিক সময়ে বেনহাও এসে তাকে সেভ করে। জিয়ান বলে, আমি তো ভেবেছিলাম আজকে আমি মরেই যাব। বেনহাও বলে, আমি থাকতে তোমার কিছু হবে না। তো বেনহাও তাকে নিয়ে যাওয়ার সময় সে হঠাৎ লিলিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, কারণ সে জানতো লিলি জিয়ানকে ধাক্কা দিয়েছে। বেনহাও বলে, তোমাকে তো আমার আরও কথা শুনতে হবে, কারণ তুমি তো 15 মিলিয়ন ধার নিয়েছ। এটা শুনে জিয়ান ঠান্ডা লাগার অ্যাক্টিং করতে থাকে। সে ভাবে বেনহাও কি সত্যিই তাকে ভালোবাসে, না হলে সে আমার সাথে কেন এত ভালো ব্যবহার করছে। তো জিয়ানের ঠান্ডা লাগায় বেনহাও তার অনেক কেয়ার করছিল এবং তার সমস্ত কাজ করে দিচ্ছিল। এভাবেই তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয়। কিন্তু তখনই বেনহাওয়ের ফোন আসে। তার ফ্রেন্ড মেয়ে মানুষের কণ্ঠ শুনে বলে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে রয়েছো? বেনহাও তখন কথাটি এড়িয়ে যায়। আসলে বেনহাও জিয়ানের সাথে টাইম স্পেন্ড করার জন্য তাকে রিসোর্টে নিয়ে এসেছিল। তারা একে অপরের লাইফের ব্যাপারে কথা বলছিল। তখন জিয়ান বেনহাওকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? বেনহাও বলে না। এরপর বেনহাও তাকে ক্লাবে নিয়ে যায়। সেখানে জিয়ান বেনহাওয়ের টাকা দিয়ে কিছু মেল মডেল হায়ার করে। তখন সেখানে লিলিও উপস্থিত ছিল। সে মেল মডেলকে জিয়ানের ক্লোজ হতে বলে। আর মেল মডেল এটা করতে গেলে বেনহাও তাকে অনেক মারতে থাকে আর বলে, আমার ওমানকে টাচ করার চেষ্টা করবে না। এরপর তো বেনহাওকে রুমে নিয়ে যায়। ড্রাঙ্ক অবস্থায় জিয়ান বেনহাওয়ের সাথে ফ্লার্ট করছিল। তারা আবারও এখানে ইন্টিমেট হয়। তখন জিয়ান বেনহাওকে মেল মডেলের মতো নেকলেস পরে আসতে বলে। বেনহাওকে তখন না চাইতেও সেটা পরতে হয়। নেক্সট মর্নিং জিয়ান দেখে সে আবারও বেনহাওয়ের সাথে ইন্টিমেট হয়েছে। বেনহাও বলে, ওই দিন তোমার ফার্স্ট টাইম ছিল, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এটা সেকেন্ড টাইম, তাই এবার তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতেই হবে। বেচারি জিয়ান তো ফেঁসে গিয়েছিল, তাই তাকে এবার না চাইতেও বেনহাওকে বিয়ে করতে হয়। ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার পর বেনহাও বলে, আমি সার্টিফিকেটটা যত্ন করে রেখে দিব। এখন তুমি এই কার্ডটি নাও, শপিং করো আর এনজয় করো। কার্ডটি পেয়ে জিয়ানের তো খুশির ঠিকানা থাকে না। তখন জিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন বেনহাওয়ের ফ্রেন্ড তাকে ফোন করে বলে, তুমি তোমার গাড়ি কাকে দিয়েছো? গাড়িটা আমার সামনেই অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে বেনহাও খুবই চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি জিয়ানকে দেখতে চলে আসে। বেনহাও আসলে জিয়ানকে নিয়ে বেশি টেনশনে ছিল, কিন্তু চোট তো জিয়ানের নয় বরং গাড়ির লেগেছিল। বেনহাও তখন তাড়াতাড়ি জিয়ানকে বাসায় নিয়ে যেতে থাকে। আর এটা দেখে তার ফ্রেন্ড অবাক হয়ে যায় আর ভাবে অবশেষে বেনহাও একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এরপর বেনহাও জিয়ানের মুড ভালো করার জন্য তাকে শপিং করতে নিয়ে আসে। কিন্তু তখন তার একটা ফোন আসায় তাকে অফিসে চলে যেতে হয়। সে বলে, তুমি শপিং করো, আমি যাচ্ছি। কিন্তু তখনই সেখানে সেন নামের একটা ছেলে এসে জিয়ানকে বলে, আমি অনেক ধনী, আমি তোমাকে অনেক টাকাও দিতে পারি, তুমি তাহলে কেন আমাকে চুজ করছো না? জিয়ান বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ আর আমার বিয়ে হয়ে গেছে, তাই আমরা পরবর্তী জন্মেই দেখা করব। কিন্তু সেন তার কথা বিশ্বাস করছিল না। সে তাকে একটা ব্যাগ কিনে দিতে চাচ্ছিল। তখনই সেখানে বেনহাও চলে আসে। জিয়ান তাকে বলে সে আমার হাজবেন্ড, কিন্তু সেনের তার কথা বিশ্বাস হয় না। বেনহাও তখন জিয়ানকে অনেকগুলো ব্যাগ কিনে দেয়। এটা দেখে সেন ভাবে নিশ্চয় জিয়ান কোনো সুগার ড্যাডি রেখেছে। জিয়ান তখন বেনহাওকে কিস করে বলে, সে আমার হাজবেন্ড, তুমি বিশ্বাস করতে হলে করো, না হলে না করো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান তার ফ্রেন্ডকে ফোন করে এই সব কিছু বলে এবং তারা বেনহাওয়ের কার্ড নিয়ে ক্লাবে মজা করতে যায়। জিয়ান বেনহাওয়ের টাকা দিয়ে অনেকগুলো মেল মডেল হায়ার করে।
তখন সেখানে বেনহাওয়ের ফ্রেন্ড এসে বলে, তুমি আমার ফ্রেন্ডের টাকা দিয়ে মেল মডেল হায়ার করেছো? জিয়ান বলে, হ্যাঁ, কারণ আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। এদিকে বেনহাও তার আর জিয়ানের জন্য দুইটা উইডিং রিং কিনেছিল। তখন বেনহাওয়ের ফ্রেন্ড তাকে ফোন করে জানিয়ে দেয় যে জিয়ান ক্লাবে এসেছে। এটা শুনে বেনহাও সেখানে চলে আসে। জিয়ান তখন ড্রিঙ্কস করে আবারও বেনহাওয়ের সাথে ফ্ল্যাট করছিল। বেনহাও তখন তাকে বাড়িতে নিয়ে আসে এবং সে তাকে রিংটা পরিয়ে দেয় এবং জিয়ানকেও বলে, আমাকে রিং পরিয়ে দাও। জিয়ান এসব দেখে ভাবে, আমাদের তো কন্ট্রাক্ট ম্যারেজ, তাহলে এসব করার কি দরকার? এর মানে কি বেনহাও সত্যি আমাকে ভালোবাসে? কিন্তু বেনহাও তো এত তাড়াতাড়ি নিজেকে এক্সপোজ করতে চাচ্ছিল না। সে চাইছিল জিয়ান আগে তার ফিলিংস কনফেস করুক। নেক্সট মর্নিং জিয়ানের ফ্রেন্ড ফোন করে বলে, সত্যি করে বলো, তোমার আর বেনহাওয়ের মধ্যে কি চলছে? তুমি কি জানো বেনহাওয়ের ফার্স্ট লাভ কে ছিল? সেই মেয়েটির নাম মু। জিয়ান এসব কিছুই জানতো না, তাই এসব শুনে তার মনটা খারাপ হয়ে যায়। তখন বেনহাও তাকে ফোন এবং এসএমএস করে, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। এরপর বেনহাও তাকে তার বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। তার বাবা মা এটা জানতে পেরেছিল যে তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে। বেনহাওয়ের বাবা মা জিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করে। জিয়ানের একটু ঠান্ডা লেগেছিল, তাই বেনহাও তার কেয়ার করছিল। জিয়ান তখন তাকে তার ফার্স্ট লাভের ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে, তখনই বেনহাওয়ের ফোন আসে এবং সে চলে যায়। জিয়ান ভাবে তার এভাবে বেনহাওকে এসব জিজ্ঞাসা করাটা উচিত হবে না। এদিকে বেনহাওয়ের বাবা তাকে বলে, তুমি কি জিয়ানের বাবাকে বলেছিলে তার কার্ডটা ব্লক করে দিতে? বেনহাও বলে, হ্যাঁ। তার বাবা বলে, খেয়াল রেখো, যদি সেটা জানতে পারে তাহলে অনেক হার্ট হবে। এরপর বেনহাও জিয়ানের কাছে ফিরে আসে এবং তার সাথে রোম্যান্স করতে থাকে। তখনই তাকে তার ফ্রেন্ড ফোন করে, আসলে কালকে মু ফিরে আসবে আর এই উপলক্ষে তার ফ্রেন্ডরা পার্টির আয়োজন করেছে। তার ফ্রেন্ডের কথাতে বেনহাও সেখানে যেতে রাজি হয়ে যায়। জিয়ান এবং তার ফ্রেন্ডরাও সেখানে গিয়েছিল, কারণ তারা সবাই কমন ফ্রেন্ড ছিল। জিয়ান জানতো বেনহাওয়ের সাথে তার সম্পর্ক বেশি দিন টিকবে না, আর যেহেতু মু তার ফার্স্ট লাভ, তাই সে ফিরে আসাতে জিয়ান অনেক খুশি হয় এবং এটা সেলিব্রেট করে। বেনহাও সবাইকে এটা বলতে চাইছিল যে সে জিয়ানকে বিয়ে করেছে, কিন্তু জিয়ান তাকে এটা বলতে নিষেধ করে। জিয়ান বলে, আমাদের বিয়ের ব্যাপারে তো কেউ জানে না, তাহলে তুমি সবার সামনে কেন এমন করছো? কিন্তু বেনহাও তার কোনো কথা শোনে না। সে তাকে রুমে নিয়ে যায় এবং তারা ইন্টিমেট হয়। জিয়ানও তাকে বাধা দেয় না, কারণ তারা লিগাল কাপল ছিল। নেক্সট মর্নিং বেনহাওয়ের ফ্রেন্ডরা আবারও তাকে ট্রেকিংয়ে যাওয়ার অফার দেয়। বেনহাও এতে রাজি হয়ে যায়। এতে জিয়ান অনেক জেলাস হয়, কারণ সেখানে মু আসবে। তো তারা সেখানে গেলে সেন নামের ওই ছেলেটিও সেখানে চলে আসে। জিয়ান বেনহাওকে জেলাস করানোর জন্য তাকে ইগনোর করে এবং সেনের সাথে কথা বলতে থাকে এবং সে সেনের সাথে পাহাড়ে ট্রেকিংয়ে চলে যায়। এটা দেখে বেনহাও অনেক জেলাস হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপর যখন পাহাড়ে ভাল্লুক আসে, তখন সেন জিয়ানকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে বেনহাও তার উপর অনেক রেগে যায়। সে বলে, তুমি কিভাবে ওকে ফেলে আসতে পারলে? এরপর বেনহাও জিয়ানকে বাঁচাতে আসে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সে নিজে আহত হয়ে যায়। জিয়ান এতে ভয় পেয়ে ভাবে সে হয়তো তাকে হারিয়ে ফেলেছে। তো জিয়ান বেনহাওকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ তুমি চোখ খোলো। আমি যদি জানতাম তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে কখনোই সেনের সাথে যেতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি চোখ খুললে আমি আর কখনোই তোমাকে ডিভোর্সের কথা বলবো না। আসলে বেনহাওয়ের জ্ঞান অনেক আগেই ফিরে এসেছিল। সে চোখ খুললে জিয়ান রেগে গিয়ে তার গলা চেপে ধরে। বেনহাও বলে, তুমি কিন্তু আমাকে কনফেস করে দিয়েছ। জিয়ান বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে মুয়ের সাথে সম্পর্ক রাখতে পারো? বেনহাও বলে, মুয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেহেতু জিয়ান তাকে কনফেস করে দিয়েছিল, তাই বেনহাও তাকে কনফেস করে দেয়। আর তাদেরকে একসাথে দেখে তাদের বাবা মায়েরা অনেক খুশি হয়। এরপর ডক্টর জিয়ানকে জানায় যে বেনহাওয়ের খুব একটা চোট লাগেনি, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে জিয়ান বেনহাওকে পেরেশান করার জন্য বলে, ডক্টর বলেছে তুমি কখনোই রোম্যান্স করতে পারবে না। তবে তুমি চিন্তা করো না, তুমি এটা করতে না পারলেও আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার পাশে থাকবো।
বেনহাও বলে ঠিক আছে চলো তোমাকে দেখিয়ে দেই যে আমি রোম্যান্স করতে পারি কি না পারি। কিন্তু তখনই সেখানে বেনহাওয়ের ফ্রেন্ড চলে আসে আর জিয়ান চলে যায়। নেক্সট ডে বেনহাওয়ের হসপিটাল থেকে রিলিজ হওয়ার খুশিতে তার ফ্রেন্ডরা পার্টির আয়োজন করে। প্রথমে জিয়ান ঠিকই ছিল, কিন্তু বিপদ হয় যখনই সে অতিরিক্ত ড্রিঙ্কস করা শুরু করে। সে ড্রিঙ্কস করে সবার সামনে নিজেই বলে দেয় যে সে বেনহাওকে বিয়ে করেছে। এটা শুনে সব ফ্রেন্ডরা অবাক হয়ে যায়। তারা বলে আমরা ঠিকই সন্দেহ করেছিলাম যে তাদের বিয়ে হয়ে গেছে। বেনহাও বলে হ্যাঁ, আমিও তো তোমাদের বলেছিলাম যে আমি ম্যারিড। এরপর বেনহাও জিয়ানকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তখন সেন তাদেরকে একসাথে দেখে রেগে গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন বেন হাও তার গার্ডদের বলে তাকে শিক্ষা দিয়ে দাও। পরদিন বেন হাও জিয়ানকে বলে তোমার বাবা তোমার জন্য একটা জবের ব্যবস্থা করেছে। এটা শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়, কিন্তু বেন হাও এটা বলে না যে এটা তারই কোম্পানি। তো জিয়ান যখন কোম্পানিতে আসে তখন সবাই তাকে অনেক ধনী ভাবতে থাকে। তাদের লেডি বস জিয়ানকে দেখে অনেক জেলাস হয় এবং তাকে একটা খারাপ পেইন্টারে পেইন্টিং করতে দেয়। জিয়ান এটা বুঝতে পেরে তার বাবাকে ফোন করে এবং তার বাবা তখনই অনেক বড় একটা পেইন্টার মেশিন পাঠিয়ে দেয়, যেটা দেখে সবাই আরো বেশি ভাবতে থাকে জিয়ান হয়তো সত্যি অনেক ধনী। এরপর বেন হাও জিয়ানের সাথে কথা বলার জন্য ফোন করে, কিন্তু জিয়ান বিজি আছে বলে তাকে ইগনোর করে দেয়। এতে বেন হাও ভাবে প্রথম দিন অফিসে গিয়েই সে আমাকে ইগনোর করছে, মনে হচ্ছে তাকে আমার কাছেই রাখতে হবে। এরপর সন্ধ্যায় তাদের অফিস পার্টি ছিল, সেখানে জিয়ান তার বাবার সাথে আসে, যেটা দেখে লেডি বস ভাবে এটা নিশ্চয় তার সুগার ড্যাডি, যে কিনা তার জন্য পেইন্টার পাঠিয়েছিল। তখন সেখানে বেনহাও আসলে জিয়ান তার পিছনে পড়ে যায়, কারণ বেনহাওয়ের রাগ হয়েছিল। জিয়ানকে তখন তাকে মানাতে হয়। এইটা দেখে লেডি বস ভাবতে থাকে যে নিশ্চয় জিয়ান বেনহাওকে পটানোর ট্রাই করছে, কিন্তু বেনহাও তাকে পাত্তা দিচ্ছে না। এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর জিয়ান অফিসে আসলে লেডি বস তাকে বলে এত কম বয়সে তুমি সুগার ড্যাডি রেখেছ, এটা একদমই অনুচিত। কিন্তু জিয়ান বলে এটা আমার পার্সোনাল ম্যাটার। তখন সেখানে বেনহাও আসলে লেডি বস তার সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু বেনহাও তাকে একদমই পাত্তা দেয় না। লেডি বস বলে এই মেয়েটার জন্য সেদিন পেইন্টারটা নষ্ট হয়ে গেছে। তখন বেনহাও তাকে ইগনোর করে অফিসে চলে যায় এবং জিয়ানকে ডেকে তার সাথে রোম্যান্স করতে থাকে। এটা দেখে লেডি বস জিয়ানকে অনেক কথা শোনায়, কিন্তু জিয়ান তাকে ইগনোর করে দেয়। এরপর সবার জন্য একটা ডিজাইন কম্পিটিশনের আয়োজন করা হয়, সবাই সেখানে পার্টিসিপেট করে। জিয়ান অনেক মনোযোগ দিয়ে ডিজাইন তৈরি করছিল, তখন সেখানে বেনহাও এসে তাকে হেল্প করে। তবে লেডি বস জিয়ানের প্রতি অনেক জেলাস ছিল, তাই সে তার ডিজাইন চুরি করে নেয়। কিন্তু সে জানতো না জিয়ান অনেক আগে থেকেই সবকিছু সেট আপ করে রেখেছে। পরদিন জিয়ান তার ডিজাইনটা পায় না। সে বুঝতে পারে লেডি বসই তার ডিজাইন চুরি করেছে। সে তখন কিছু না বলে কম্পিটিশনের দিনের জন্য ওয়েট করে। এরপর কম্পিটিশনের দিনে লেডি বস জিয়ানের ডিজাইনকে তার ডিজাইন হিসেবে দাবি করে, কিন্তু তখন জিয়ান এসে সবাইকে প্রমাণ দেখায় যে এটা তার ডিজাইন আর লেডি বস তার ডিজাইন চুরি করেছে। এবং সে সবাইকে এটাও বলে দেয় যে সে আসলে বেনহাওয়ের ওয়াইফ। এটা শুনে সবাই বুঝতে পারে এজন্যই বেনহাও তার এত ক্লোজ ছিল। লেডি বসকে তখন জব থেকে ফায়ার করে দেওয়া হয়। তখন বেনহাও এসে তার হাতে কম্পিটিশন অ্যাওয়ার্ড তুলে দেয়। অ্যাওয়ার্ড জেতার পর জিয়ান অনেক খুশি হয়, কিন্তু এদিকে লেডি বস রেগে গিয়ে জিয়ানের জন্য একটা মেল মডেল হায়ার করে এবং তাকে পেরেশান করার অর্ডার দিয়ে দেয়। এরপর রাতে জিয়ান যখন তার ফ্রেন্ডদের সাথে ক্লাবে ড্রিঙ্কস করছিল, তখন সেই মেল মডেল এসে তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু সঠিক সময়ে বেনহাও এসে তাকে বাঁচিয়ে নেয়। বেনহাও যখন জানতে পারে লেডি বস এসব করেছে, তখন সে ওই মেল মডেলদের তার পিছনেই উল্টো লাগিয়ে দেয়। জিয়ান এবং বেনহাও একে অপরের সাথে অনেক হ্যাপি ছিল, তাই তারা বিয়ে করার ডিসিশন নেয়। এরপর তাদের বিয়ের সিন দেখানো হয়, আর এই ওয়েডিং সিনের মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।